আসসালামু আলাইকুম। জাপান বাংলাদেশ ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমি হামিদ আজাদ জাপানের সেন্দাই থেকে বলছি। অনেকে আমাকে একটা প্রশ্ন করে থাকেন যে ভাই, আমি বাংলাদেশ থেকে এইচএসসি কমপ্লিট করেছি। আবার অনেকে প্রশ্ন করেন যে ভাই, আমি বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করেছি, সেক্ষেত্রে জাপানে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে সরাসরি আমি জব ভিসাতে যেতে পারবো কিনা। আমি কোনো ধরনের ডিপ্লোমা করব না, অথবা আমি ইউনিভার্সিটিতে পড়বো না, আমি সরাসরি জব ভিসাতে যাব এবং ফুল টাইম জব করব, সেটা আসলে সম্ভব কি সম্ভব না। তো আজকের এই ভিডিওতে আমি A to Z আপনাদেরকে বুঝিয়ে দিব যে জাপানে যদি আপনি স্টুডেন্ট ভিসায় আসেন এইচএসসি অথবা অনার্স কমপ্লিট করে, সেক্ষেত্রে আপনি ফুল টাইম জব করতে পারবেন কিনা ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, অনুরোধ রইল। এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করবেন। আগে সিগন্যালটা পার হয়নি ভাই, সিগন্যালের জন্য সবাই দৌড়ায় জাপানে। সর্বপ্রথম আলোচনা করি, বাংলাদেশ থেকে যারা অনার্স কমপ্লিট করে জাপানে আসেন ল্যাঙ্গুয়েজ কোর্সে, তারা আসলে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে জব ভিসাতে যাইতে পারবে কিনা ডিরেক্ট, কোনো ধরনের ডিপ্লোমা বা ইউনিভার্সিটিতে ভর্তি না হয়ে। হ্যাঁ, তারা ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে জব ভিসাতে যেতে পারবেন, তবে এখানে কিছু কিন্তু রয়েছে। ধরুন আপনি বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করেছেন একটা বাংলা সাবজেক্টে, উদাহরণস্বরূপ বাংলা একটা সাবজেক্টের কথা বললাম, ঠিক আছে, বাংলা সাবজেক্ট। এখন এই বাংলা সাবজেক্টে অনার্স করার পর আপনার কিন্তু কোনো ধরনের কোনো স্কিল নাই। জাপানে কি চাই? তারা চাই স্কিল চাই। বাংলাদেশে চলে মুখস্থ বিদ্যা, আর জাপানে চলে হাতে কলমে বিদ্যা। তার মানে কথার কথা, আপনি যদি ইঞ্জিনিয়ারিং নিয়ে জাপানে পড়েন, আপনি যতটুকু না মুখস্থ করবেন, তার থেকে বেশি হাতে কলমে শিখবেন, প্র্যাকটিক্যালি শিখবেন। বাংলাদেশের বিদ্যাটা আসলে কোনো দেশে চলে না, কিন্তু বাইরের দেশে যে পড়াশোনাগুলো হয় তারা প্র্যাকটিক্যালে বেশি বিশ্বাস করে, মুখস্থ বিদ্যা এখানে চলে না। সেক্ষেত্রে আপনি চাইলে জব ভিসাতে যেতে পারবেন অনার্স কমপ্লিট করে এসে। যে কোনো সাবজেক্টে কমপ্লিট করলে আপনি জব ভিসাতে যেতে পারবেন, সমস্যা না। ধরেন আপনি বাংলাতে করছেন, ইংলিশে করছেন, সমাজকর্ম করছেন, ঠিক আছে। আবার এছাড়াও অনেকে আর একটা প্রশ্ন করে থাকে, সেটা হচ্ছে যে ভাই, আমি তো বাংলাদেশ থেকে সায়েন্সের সাবজেক্ট থেকে অনার্স করেছি, আর্টসের সাবজেক্ট থেকে অনার্স করেছি, মাস্টার্সের সাবজেক্ট থেকে অনার্স করেছি, তো সেক্ষেত্রে আমি জাপানে এসে জব করতে পারবো কিনা। দেখেন, সাবজেক্টটা এখানে কোনো বিষয় না, বা গ্রুপটা এখানে কোনো বিষয় না। আপনি যে কোনো গ্রুপ থেকে অনার্স কমপ্লিট করে জাপানে এসে জব করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা না। তবে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনি বাংলাদেশ থেকে অনার্স কমপ্লিট করে জাপানে এসে ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে জব ভিসাতে যেতে পারবেন। তবে আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে জাপানে যে কোনো ধরনের একটা ডিপ্লোমা করেন বা ইউনিভার্সিটিতে পড়েন, তাহলে কিন্তু আপনার মানটা একটু বেশি থাকবে। যেহেতু আপনি জাপান থেকে লেখাপড়া করছেন, তার মানে আপনি হাতে কলমে কিছু শিখছেন বা আপনার কিছু স্কিল রয়েছে। একটা জিনিস আপনি মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে দেশ স্কিল চাই, মুখস্থ বিদ্যা চায় না, সেই দেশে আপনার যদি স্কিল থাকে তাহলে আপনার বেতনও কিন্তু একটু মোটামুটি ভালো হবে। আর যেহেতু আপনার স্কিল থাকবে না, সেক্ষেত্রে আপনি জব পাবেন বা আপনি জব ভিসাতে যাইতে পারবেন, কিন্তু আপনার ডিমান্ডটা হয়তোবা ওইভাবে থাকবে না। তাই যারা অনার্স করছেন বাংলাদেশ থেকে, তারা ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে আপনারা ডিরেক্ট জব ভিসাতে যাইতে পারবেন। তবে একটা ডিপ্লোমা করলে অথবা ইউনিভার্সিটিতে পড়লে আপনার মানটা আরও বেশি থাকবে। তাই আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আপনাদের সম্ভব হয় সেক্ষেত্রে আপনারা ডিপ্লোমা করতে পারেন অথবা ইউনিভার্সিটিতে পড়তে পারেন। আর যদি মনে করেন যে না, আমি আসলে ডিপ্লোমা করব না বা ইউনিভার্সিটিতে পড়বো না, সেক্ষেত্রে আপনারা ডিরেক্ট জব ভিসাতে যেতে পারবেন। এখন আলোচনা করি, যারা এইচএসসি পাশ করে জাপানে আসবেন ল্যাঙ্গুয়েজ কোর্সে, তারা ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে কি ডিরেক্ট জব ভিসাতে যাইতে পারবেন কিনা। না, তারা আসলে ডিরেক্ট জব ভিসাতে যেতে পারবেন না। আপনাদের অবশ্যই ডিপ্লোমা অথবা ইউনিভার্সিটি কোর্সে ভর্তি হতে হবে। এখন জাপানে 2 বছরের ডিপ্লোমার কোর্স আছে, আবার 3 বছরেরও আছে।
ইউনিভার্সিটিতে আপনি 4 বছরের কোর্সে ভর্তি হতে পারবেন। যাই হোক, মোটামুটি আপনাকে একটা কোর্স করতে হবে, তারপর আপনাকে জব ভিসাতে যেতে হবে। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, জাপানে যারা ইউনিভার্সিটিতে পড়ে তাদের কিন্তু একটা ডিমান্ড ভালো থাকে, তারা যে কোনো সেক্টর চাইলে জব করতে পারে এবং মোটামুটি অন্যদের থেকে স্যালারিটা তাদের ভালো হয়। তবে ইউনিভার্সিটিতে পড়তে গেলে কিন্তু আপনার মোটামুটি একটা কস্ট রয়েছে। বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্টরা ডিপ্লোমা করে, তার কারণ হলো ডিপ্লোমা করলে কম খরচ, অল্প সময় এবং তারা তাড়াতাড়ি জব ভিসাতে যেতে পারে। তাদের যে স্পাউস রয়েছে, ছেলে থাকলে তার বউ এবং মেয়ে থাকলে তার স্বামীকে নিয়ে আসতে পারে। এই জন্য মূলত বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ডিপ্লোমা করে। আর বাংলাদেশ থেকে যারা আসে তারা সাধারণত ধার দেনা বা ঋণ করে আসে, বা তাদের আসলে টাকার প্রয়োজনটা বেশি থাকে, যে কারণে কিন্তু তারা অতটা লেখাপড়ার দিকে যায় না। মোটামুটি একটা লেখাপড়া শেষ করে তারা জব ভিসাতে চায়। তবে যদি আপনি এখানে ভালো লেখাপড়া করেন, ইন ফিউচারে আপনার ক্যারিয়ারটা ভালো হবে। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে জাপানে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসার পর কারা জব ভিসাতে যাইতে পারবেন ল্যাঙ্গুয়েজ কোর্স শেষ করে, বা কাদের কি করতে হবে, জব ভিসাতে যাওয়া ভালো হবে নাকি যে কোনো একটা কোর্স করা ভালো হবে। কারণ অনেকে এই বিষয়টা জানার জন্য আমাকে বারবার ভিডিও তৈরি করতে বলতেছিলেন। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।